নমস্কার সকলকে, তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে দেখো যে টপিক বা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, অলরেডি তোমরা থাম্বনেলে সেটা দেখেছো বা জানতে পেরেছো যে বেস্ট জিকে এমসিকিউ বুক কোনটা হতে চলেছে। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে তিনটি বই এখানে রয়েছে। তো তিনটির মধ্যে তোমরা অলরেডি অনেকেই ধরো নীতিশ ঘোষের বইটা ব্যবহার করছো, বা তপতির জেনারেল নলেজ বইটা ব্যবহার করছো, বা জগন্নাথ জানা স্যারের 20,000 এমসিকিউ বইটা ব্যবহার করছো, বা তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছো সেক্ষেত্রে অনেকেই চিন্তিত রয়েছো যে জিকে এমসিকিউ বই কোনটা নেওয়া ঠিক হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তোমরা অনেকেই টেলিগ্রামে আমাকে এসএমএস করছিলে যে একটি ভিডিও আনার জন্য। তো ফাইনালি আজকে ভিডিওটা আনতে পেরেছি। এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমরা যে তিনটে বই দেখছো, এই তিনটি বইয়ের যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেইটি আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তিনটেরই আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে পারচেস করতে পারো যে কোন বইটা তোমাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি টোটালটাই বিস্তারিত আলোচনা করব। এছাড়া যে ছায়া প্রকাশনীর যে জেনারেল এমসিকিউ বইটা রয়েছে, তো সেই বইটা এখানে আমি দেখালাম না কেন সেটিও আমি বলবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই আলোচনা করছি যে তোমার নীতিশ ঘোষের 9,500 প্লাস এমসিকিউ এই বইটা নিয়ে। হয়তো অনেকেই এই বইটা ব্যবহার করছো বা অনেকে কিনে নিয়েছো অলরেডি, যেহেতু তোমার অনেক আগে থেকেই এই বইটা চলছে। ইতিমধ্যে তোমার এটা 7th এডিশন চলছে পুরোপুরি বাংলা ভাষায়। তো বইটির নাম রয়েছে অবজেক্টিভ জেনারেল নলেজ 9,500 প্লাস চ্যাপ্টার ওয়াইজ কালেকশন অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তো বইটির যে কন্টেন্ট রয়েছে বিষয়ভিত্তিক রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, স্ট্যাটিক, জিকে, সমস্ত বিষয়গুলো কিন্তু বইটিতে রয়েছে। এবং বিষয়ভিত্তিক যে এমসিকিউগুলো হয় সেই এমসিকিউগুলো বইতে আছে। এবং তোমরা ভাবো যে এই বইটি কোন কোন পরীক্ষার জন্য নেবে, তো সেক্ষেত্রে দেখবে যে ইউজফুল ফর এসএলটি, পিটি, ডাব্লিউবিসিএস, পিলি এবং মেন্স, পুলিশ, রেলওয়ে স্টাফ সিলেকশন, এমটিএস সিলেকশন, সিএসএল, সিজিএল অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম। বইটি লিখেছে তোমার নীতিশ ঘোষ। এক্ষেত্রে এই বইটির কথা আমি বলি যে ফার্স্ট এডিশন যখন বের হয়েছে তোমরা অনেকেই বইটি পারচেস করেছো, এবং সেকেন্ড এডিশন, থার্ড এডিশন করে এখন কিন্তু বর্তমানে 7th এডিশন মার্কেটে এই বইটি প্রচলিত রয়েছে। তো আগের যারা এডিশন তোমরা কিনেছো, তো সেক্ষেত্রে এই 7th এডিশন কেনার কোনো দরকার নেই। ফার্স্ট এডিশনে যেটা বেরিয়েছে তো সেই বইটার ক্ষেত্রে এবং 7th এডিশনের সেই বইটার ক্ষেত্রে কোনো তফাৎ কিন্তু হয়নি। সেম জিনিস, সেম তোমার পেজ কোয়ালিটি বা সেম কন্টেন্ট কিন্তু বইটিতে সাজানো রয়েছে, শুধু এডিশনটা একটু চেঞ্জ করেছে বা দামের ক্ষেত্রে একটু হয়তো বাড়িয়েছে। তো সেক্ষেত্রে নতুন কেনার কোনো দরকার নেই। বইটির থিকনেস দেখতে পাচ্ছ যে থিকনেসটা ঠিকঠাকই আসছে, বেশ অনেকটাই মোটা। এবং ব্যাক সাইড যদি বলো তো ব্যাক সাইডটা ঠিক এইরকমও আছে। তো বইটির যে দাম রয়েছে, বইটির দাম রয়েছে তোমার 625 টাকা। তো আমি যেটা প্রথমে উল্লেখ করেছি যে এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া তোমরা যদি চাও যে আমি যেই দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নিবে, একটি ভালো ডিসকাউন্ট সেখান থেকেও পাবে। তো সেখানে বা সেই দোকানের নম্বরটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে বা তোমরা একটু কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া তোমাদের মন মতো জায়গা থেকে বইটি নিতে পারো। সূচিপত্রতে দেখো ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম পার্ট 1 এবং পার্ট 2, যেমন ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক, প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, জৈন এবং বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী ভারত, আদি মধ্যযুগ, সুলতানি,
দিল্লি সুলতানি 1206 থেকে 1526, প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, ধর্মীয় আন্দোলন, সুফি এবং ভক্তিবাদ, মুঘল সাম্রাজ্য, পরবর্তী মুঘল যুগ, মারাঠা সাম্রাজ্য, ইউরোপীয়দের আগমন, আঞ্চলিক শক্তির উত্থান, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা, 1857 সালের মহাবিদ্রোহ, পাশ্চাত্য শিক্ষা, সমাজ, ধর্ম সংস্কারক আন্দোলন, জাতীয়বাদের বিকাশ 1858 থেকে 85, স্বদেশী আন্দোলনের চরমপন্থী পর্ব এবং বিপ্লবী কার্যকলাপ, স্বাধীনতা সংগ্রামের নতুন পর্যায় 1950 থেকে 34, মুসলিম এবং অন্যান্য ধারার রাজনীতি। ওইটা গেল তোমার ইতিহাস। তারপর হচ্ছে ভূগোল, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। ভারতের ভূগোল থেকে দেখো ভারত পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের শিল্প, ভারতের খনিজ সম্পদ। এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যদি দেখি, পশ্চিমবঙ্গের পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, মৃত্তিকা। আমি টোটালটা পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। ভারতের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের রচনার ইতিহাস এবং গণপরিষদ, ভারতের সংবিধান প্রস্তাবনা, উৎস এবং বৈশিষ্ট্যসমূহ, ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব, মৌলিক অধিকার, স্থানীয় স্বায়ত্তশাসন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান সংশোধন, সাংবিধানিক স্বায়ত্তশাসিত সংস্থা, জরুরি অবস্থা, বিবিধ। ভারতীয় অর্থনীতি থেকে জাতীয় আয়, সরকারি বাজেট, অর্থ ব্যাংক ব্যবস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতের আর্থিক ব্যবস্থা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, নীতি আয়োগ, কৃষিক্ষেত্রে সরকারি বন্টন ব্যবস্থা। জীববিদ্যা থেকে প্রাণী জগতে শ্রেণীবিভাগ, প্রাণীকলা, স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, জিনবিদ্যা, স্নায়ুতন্ত্র, শ্বাসকার্য, শোষণ, রক্ত পরিবহন, মানবদেহের গঠন, প্রাণীবিদ্যা, পদার্থ রাশিমালা, চাপ এবং বল, গতিস্থিতি, নিউটনের গতিসূত্র, কম্পিউটার, স্ট্যাটি এবং ট্র্যাডিশনাল জিকে, রসায়নবিদ্যা। এই সমস্ত অধ্যায় থেকে এমসিকিউগুলো রয়েছে। যেমন পার্ট 1-এ যদি দেখো ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, প্রথম অধ্যায় রয়েছে তোমার ইতিহাসের উপাদান। তো ইতিহাসের উপাদান থেকে তোমরা যে বই থেকে ডেসক্রিপটিভ টাইপ পড়ছো, তো সেটা তো পড়ছোই, তার সাথে সাথে যে এমসিকিউ প্র্যাকটিস করা এবং সেই এমসিকিউগুলো যে প্রিভিয়াস ইয়ার যেন হয়, তো তেমনই একটি বই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থাকছে। যেমন দেখো ইতিহাসের উপাদান থেকে অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন, এটা হচ্ছে তোমার পাণিনি। উত্তর হবে এটি ইউপি পিসিএস 2006-এ আসা কিন্তু প্রশ্ন। ঠিক এমন করে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের পাশে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে এবং কোন পরীক্ষায় এসেছে সেটা কিন্তু উল্লেখ আছে। যেমন WBCS প্রিলিমস 2008, ইউপি পিসিএস 2005, এসএসসি সেক্স অফিসার 1997, বিপিএসসি 2005, WBCS প্রিলিমস 2021। এবং এই প্রশ্নগুলোর যে উত্তর হবে সেই উত্তরগুলো এখানে কিন্তু ছক আকারে কিন্তু দেওয়া আছে। তো এটি তোমার একটি প্লাস পয়েন্ট, কেননা যে পরে যদি তোমার সেই উত্তরগুলো যদি পরে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে একটু দেখতে হলে অনেকেরই সমস্যা হয় যে উত্তরগুলো, তো সেক্ষেত্রে এখানেই তোমরা প্রশ্নগুলো পাচ্ছ, এখানে কিন্তু উত্তরটা কিন্তু পাচ্ছ মিলিয়ে নেওয়ার জন্য। এবং এই নীতিশ ঘোষের যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো, পেজ কোয়ালিটিগুলো বেশ ভালো রয়েছে এবং বাইন্ডিং তো যেটা বললাম ভালো রয়েছে, এবং প্রিন্টিং যেটা রয়েছে সেটা কিন্তু কালারফুল রয়েছে। মিলিন্দ পঞ্চহ হলো অপশন দেখো সংস্কৃত নাটক, পালি গ্রন্থ, জৈন গ্রন্থ, ফার্সি গ্রন্থ। এটি ASM এক্সাম 2009-এ আসা কিন্তু প্রশ্ন। তারপরের অধ্যায়টা দেখো যে বৈদিক সভ্যতা। যেমন প্রথম প্রশ্নটা দেখো যে কোন প্রাচীন গ্রন্থ বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়, WBCS প্রিলিমস 2012-তে আসা প্রশ্ন। অপশন রয়েছে মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ এবং সত্যপদ ব্রাহ্মণ। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী স্কুল হলো, WBCS প্রিলিমস 2010-এ আসা প্রশ্ন। অপশন রয়েছে যোগ, সাংখ্য, বৈশেষিক,
কর্মমীমাংসা। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2013 সালে আসা প্রশ্ন। অপশন রয়েছে পাঞ্জাব, সিন্ধু, রাজস্থান, গুজরাট। ষোড়শ মহাজন পথ ভারতের। তারপরে দেখো ভূগোল সম্পর্কে আলোচনা করছি। এইটা গেল তোমার হচ্ছে ইতিহাসের পাঠ। ভূগোলে হচ্ছে ভারতের মৃত্তিকা থেকে যে নিম্নের কোন রাজ্যটিকে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়? ডাব্লিউবিসিএস মেন্স 2018 প্রশ্ন এটা রয়েছে। অপশন রয়েছে হরিয়ানা এবং পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর, গুজরাট এবং রাজস্থান, কর্ণাটক এবং তামিলনাড়ু। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের জনসংখ্যা, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা, সেন্সাস 2011 অনুসারে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018-তে আসা কিন্তু প্রশ্ন। তো এই বইটি সম্পর্কে সকলেই অবগত রয়েছে বা সকলেরই একটি ধারণা রয়েছে, বা অনেকেই এই বইটা অলরেডি কিনে নিয়েছো। যে ফার্স্ট এডিশন যখন বেরিয়েছিল, তো নতুন করে এটি আর দেখানোর প্রয়োজন নেই। বা তোমাদের পার্টিকুলার যদি এই ভিডিওটা দেখতে চাও, তো এই বইটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই বইটা নিয়েই, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারো। তো এটি গেল। তারপরে সেকেন্ড বইটা দেখাচ্ছে হচ্ছে তোমার তপতি পাবলিকেশন থেকে যে জেনারেল নলেজ 22,000 প্লাস এমসিকিউ যেটা রয়েছে 2024-এর 21তম এডিশন এই বইটি রয়েছে। উপরে দেখো কেবলমাত্র সারা ভারতের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সালভিত্তিক 2023 পর্যন্ত প্রশ্নোত্তর সংকলন কিন্তু রয়েছে। 2023 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বলো এবং সেন্ট্রালের পরীক্ষা বলো, টোটাল প্রিভিয়াস ইয়ারটা কিন্তু এই বইটাতে রয়েছে। বিষয়ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অ্যান্সার, যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে আইএস, ডাব্লিউবিসিএস, অল আদার স্টেট সিভিল সার্ভিস, প্রিলিমস এবং মেন্সের এক্সাম, এনডিএ, সিডিএস, এসএসসি, সিজিএল, সিএসএল, এমটিএস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, পিএসসি স্কুল, এসআই, আরআরবি, এনটিপিসি, ব্যাংক, সিএ, পিএফ, সিআইএসএফ, এসসি, দিল্লি পুলিশ, ডাব্লিউপি, কেপিএস, কোর্ট, আইসিডিএস, কম্বাইন, জিও, ইউজিসি, নিট, ইটিসি। এবং এই বইটির যে থিকনেস রয়েছে, থিকনেসটা ঠিক আগের যে বইটি দেখালাম ঠিক ওই রকমই রয়েছে। এবং এই বইটির যে ব্যাক সাইডটা রয়েছে ঠিক এমন রয়েছে। তো তপতি পাবলিকেশন থেকে যে অন্যান্য বইগুলো প্রকাশিত হয়েছে, তো এখানে তাদের একটি ছবি রয়েছে। তো এই বইগুলোর প্রায় অনেকটাই ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং সেটি দেখে আসতে পারো। এই বইটির যে দাম রয়েছে সেটি হচ্ছে তোমার 650 টাকা। এই বইটিরও আমি অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো, বা আমি যে দোকান থেকে নিয়ে আসি সেই দোকান থেকেও তোমরা নিতে পারো। এছাড়া তোমাদের মন মতো জায়গা থেকে বইটি সংগ্রহ করতে পারো। বইটি প্রথম পেজে দেখো কত সুন্দর কালারফুল ছবি আকারে কিন্তু দেওয়া আছে। সূচিপত্রতে দেখো প্রাচীন ভারতের ইতিহাস, প্রথম অধ্যায় প্রস্তর যুগ, প্রাক হরপ্পা, দ্বিতীয় অধ্যায় সিন্ধু সভ্যতা, তৃতীয় অধ্যায় বৈদিক সভ্যতা, চতুর্থ অধ্যায় প্রতিবাদী ধর্ম আন্দোলন, পঞ্চম অধ্যায় প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ এবং ষোড়শ মহাজন পথ, ষষ্ঠ অধ্যায় মৌর্য যুগ, সপ্তম অধ্যায় ষোড়শ মৌর্যোত্তর যুগ, অষ্টম অধ্যায় গুপ্ত যুগ, গুপ্ততর যুগ, দক্ষিণ ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক দিক, পাল এবং সেন বংশ, সাহিত্য এবং শিল্প স্থাপত্য। মধ্য ভারতের ইতিহাস থেকে দেখো, তো টোটালটাই কিন্তু এটা বেশ সুন্দর করে রয়েছে। প্রথম হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, তারপর হচ্ছে মধ্য যুগের ইতিহাস, তারপর হচ্ছে তোমার আধুনিক যুগের ইতিহাস, তারপর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের সংবিধান এবং রাজনীতি, জরুরি অবস্থা, ভারতীয় অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, প্রত্যেকটি কিন্তু ভাগ ভাগ করা রয়েছে, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, তারপরে রয়েছে কম্পিউটার, ভারত এবং বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল, সেটি দেখো, ভারতের ভূপ্রকৃতি এবং নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি, শিল্প এবং সেচ, খনিজ শক্তি, ভারতের জনবসতি, জনসংখ্যা, পরিবহন, নগর শহর বন্দর, ভারতের সংস্কৃতি, উদ্যান অভয়ারণ্য, ভারতের মানচিত্র, উপগ্রহ,
পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভূগোল, পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক ভূগোল, বিশ্বের ভূগোল। তো অবশ্যই আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যেমনটা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়টাই রয়েছে তোমার প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা যুগ, প্রাচীন ভারতের ইতিহাস এবং জাতীয়তাবাদের আন্দোলন। প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে প্রথম প্রশ্নটা রয়েছে, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? ভালো প্রশ্ন। এটি এসেছিল তোমার এসএসসি এমটিএস থার্ড শিফটে 26/7/2022 যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা। তারপরের প্রশ্নটা দেখো, মেসোপটেমিয়ার যে ফলকের ওপর লিখিত তা কিসের তৈরি? এটি তোমার এসএসসি সিজিএল টায়ার 1 এবং শিফট 3তে 13/4/2022 যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু এখানে রয়েছে। নিউলিথিক যুগে সেল্ট হলো একটি, তো এটি যে প্রশ্ন রয়েছে এটি 20/4/2022 যে পরীক্ষাটা হয়েছিল এসএসসি সিজিএল টায়ার 1 শিফট 1-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। এবং এই প্রশ্নগুলো যেটা দেখতে পাচ্ছ এখানে ঠিক একইভাবে কিন্তু চার্ট আকারে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। এখানে তোমার টোটাল 17টা প্রশ্ন রয়েছে এবং 17টারই কিন্তু এখানে অ্যান্সারগুলো রয়েছে। এবং এর পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খরষ্টি লিপি হতে উদ্ভূত, এটি ডাব্লিউবিসিএস মেন্স 2014 সালে কিন্তু আসা প্রশ্ন। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু, অপশন দেখো আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড। এটি মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমস ফার্স্ট শিফটে যেটা পরীক্ষা হয়েছিল 2013-তে। সেকেন্ড অধ্যায় দেখো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে প্রশ্নগুলো, হরপ্পা শহরে কোন অংশটি দুর্গ বা ক্যাপিটাল হিসাবে পরিচিত? অপশন রয়েছে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। এটি তোমার 27/1/2023 যে এসএসসি জিডি পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট শিফটে সেই প্রশ্নটা কিন্তু এসেছিল। এই প্রশ্নগুলো যে চর্চা করার একটি ভালো দিক বা প্লাস পয়েন্ট যেটা বলতে পারো, যে ডেসক্রিপটিভ টাইপ, তো তোমরা অনেকেই অনেক বই ফলো করো বা অনেক বই তোমরা পড়ছো, বা প্রিভিয়াস ইয়ারে যে শর্ট প্রশ্নগুলো এসে থাকে, তো অনেক সময় যে কি হয় যে প্রশ্নগুলো কনফিউজড হয়ে যায় যে কেমন কি প্রশ্ন হতে পারে বা কোন পরীক্ষার ক্ষেত্রে কেমন প্রশ্ন দিয়ে থাকে। তো এই এমসিকিউ বই যেগুলো রয়েছে তো সেগুলো তো আমি দেখালাম যে প্রিভিয়াস ইয়ারের টোটালটাই কিন্তু এসেছিল প্রশ্নগুলো। তো সেক্ষেত্রে তোমাদের একটি ধারণা আসবে যে তোমার প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন হয়, যে কোন প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কি হয় যে বারবার অনেক ক্ষেত্রেই যে রিপিট করতে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই বইগুলো চর্চা করতে থাকো তো সেক্ষেত্রে কমন পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা থাকে। সেভাবে তো কমন কেউই দিতে পারে না যে কি আসবে না আসবে। তো সেক্ষেত্রে তোমরা যত প্রিভিয়াস ইয়ারটা ফলো করবে, যেমন প্রিভিয়াস ইয়ারের তোমার কোশ্চেন ব্যাংক বলো যে বা প্র্যাকটিস সেটগুলো বলো, বা তোমার এই এমসিকিউ বইগুলো যেগুলো বলো, তো টোটাল এমসিকিউগুলো তো মনে রাখা কারো পক্ষেই সম্ভব নয়। তো যেগুলো বেশি তোমার ইম্পর্টেন্ট রয়েছে বা তোমরা নিজের মতো করে নোট করে রাখতে পারবে যে কত সালে কি পরীক্ষা এসেছিল বা তোমার কোন টার্গেটটা রয়েছে, তো সেক্ষেত্রে মনে হয় যে অনেকটাই কিন্তু হেল্প হবে। তো যেমনটা দেখো যে প্রাচীন ভারতের ইতিহাস 3য় অধ্যায় থেকে বৈদিক সভ্যতা, যে নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? অপশনে দেখো সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, ঋগ্বেদ। এসএসসি জিডি কনস্টেবল থার্ড শিফটে পরীক্ষাটার এটা প্রশ্ন ছিল 2023-এর। ঋগ্বেদের স্তোত্রগুলি ড্যাশ নামে পরিচিত। এটিও তোমার এসএসসি জিডি কনস্টেবল থার্ড শিফটে 2023-এ আসা কিন্তু প্রশ্ন। এবং প্রশ্নর শেষে কিন্তু বা তোমার নিচে দেখবে যে চার্ট আকারে কিন্তু অপশনগুলো বা উত্তরগুলো কিন্তু রয়েছে। এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের প্রশ্ন তো রয়েছেই, এবং তোমরা যারা রেল টার্গেট করে রেখেছো তো সেক্ষেত্রে রেলেরও কিন্তু এখানে প্রশ্নগুলো থাকছে। নীতিশ ঘোষের যে বইটা দেখালাম সেক্ষেত্রে রেলের প্রশ্ন একটু হলেও কম আছে। এবং তোমার যেটা বলছি যে তপতি পাবলিকেশনের এই বইটি, তো এখানেও রেলের প্রশ্ন তোমরা অনেকটাই পাবে। এবং পরের বইটি যেটা দেখাবো যে জগন্নাথ জানা স্যারের 20,000 যে এমসিকিউ বইটা রয়েছে
সেটিও আমি দেখাবো। তোমরা তুলনামূলকভাবে তোমরা নিজেরাই বিবেচনা করতে পারবে বা বিচার করতে পারবে যে কোন বইটি তোমার ক্ষেত্রে হেল্পফুল হতে চলেছে। সব পাবলিকেশনই বলবে যে আমার বইটি বেস্ট, তো সেক্ষেত্রে তোমাদেরকেই একটু যাচাই করে নিতে হবে যে তোমার ক্ষেত্রে কোনটি বেস্ট। বই তো আর কোনোটাই খারাপ না, তাই কি না? তারপরের অধ্যায়টা দেখো যে প্রাচীন ভারতের ইতিহাস, পঞ্চম অধ্যায়। প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ এবং ষোড়শ মহাজন পদ থেকে। প্রথম প্রশ্নটা, প্রাচীনকালে ড্যাশ নদীর দক্ষিণ অংশ মগধ নামে পরিচিত ছিল। অপশন দেখো গঙ্গা, তাপ্তি, যমুনা, নর্মদা। এসএসসি জিডি কনস্টেবল ফার্স্ট শিফটে 25/1/2023 আসা কিন্তু প্রশ্ন। আমি একটু পজ করে চলছি। ভারতীয় সংবিধান এবং রাজনীতি থেকে দেখো যে ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা হলো একটি। অপশন দেখো শাসনতান্ত্রিক ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, আধা বিচার সংক্রান্ত ক্ষমতা। WBCS মেন্স 2017-তে আসা প্রশ্ন। সংসদের অধিবেশন বিরতি থাকার সময় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। WBCS মেন্স 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। তো যেটি দেখাচ্ছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারটা রয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রশ্ন। তারপর দেখো রাজ্যপাল থেকে যে ড্যাশ রাজ্যপাল নিয়োগ করেন, কে হচ্ছে রাজ্যপাল নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। এটি তোমার এসএসসি জিডি সেকেন্ড শিফটে 9/2/2023 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এটি তোমার যেটি বললাম যে 2023 পর্যন্ত কিন্তু কভার করা রয়েছে যে প্রিভিয়াস ইয়ারটা। তাহলে এই বইটা নিয়ে আমি বেশি বড় করছি না, তারপরের বইটি নিয়ে আলোচনা করছি। তারপরে যে বইটি রয়েছে সেটি জগন্নাথ জানা স্যারের বর্ণপরিচয় থেকে প্রকাশিত 20,000+ MCQ যেটা রয়েছে, যে এখানে প্রথমে হেডলাইন দেখবে যে একটি পুস্তকে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। পুরোপুরি বাংলা ভার্সনে কিন্তু বইটি। এখানে WBCS প্রিলিমস এবং মেন্সের প্রশ্ন রয়েছে এবং পরবর্তীতে বা তোমরা যারা রেলের টার্গেট নিচ্ছ তো সেক্ষেত্রে রেলেরও কিন্তু প্রশ্নোত্তর রয়েছে। এখানে দেখতে পারবে যে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর, বিভিন্ন রাজ্যে পিএসসির প্রশ্নোত্তর রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনেরও প্রশ্নোত্তর রয়েছে, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশেরও প্রশ্ন রয়েছে, আইসিডিএস, ট্র্যাডিশনাল এবং রেলের যেটা বললাম রেলেরও প্রশ্নপত্র কিন্তু বইটিতে রয়েছে। তো বইটির থিকনেস যদি একবার তোমরা দেখো যে ওই যে দুটো বই দেখালাম, তো সেক্ষেত্রে এই বইটির থিকনেস যেটা রয়েছে প্রায় অনেকটাই কিন্তু মোটা রয়েছে। তো সেক্ষেত্রে কন্টেন্টও কিন্তু অজস্র রয়েছে বইটিতে। বইটির দাম প্রসঙ্গে যদি বলি, বইটির প্রিন্টিং প্রাইস যেটা রয়েছে সেটি রয়েছে তোমার 850 টাকা। তো এর ওপরে তো ডিসকাউন্ট পাবেই। আমি অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে তো দিয়ে রাখবই। এছাড়া তোমরা যদি চাও যে জগন্নাথ জানা স্যারের কাছ থেকে সরাসরি বইটি নিবে, তো সেক্ষেত্রেও জানা স্যারের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইটা নিয়ে আসি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা নিতে পারো, বা তোমাদের যেখান থেকে বেশি ডিসকাউন্টে পাবে সেইখান থেকে তোমরা নিজের মতো করে বইটি নেবে। তো সূচিপত্রতেই প্রথমে দেখো যে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ট্র্যাডিশনাল, অর্থনীতি এই সমস্ত বিষয় ভিত্তিক তো রয়েছে এবং ফুডের প্রশ্ন রয়েছে, আইসিডিএস এর প্রশ্ন রয়েছে, পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং রেলের প্রশ্ন রয়েছে প্রায় অনেকটাই কিন্তু, যেমন পুলিশের 1 থেকে 75 পাতা পর্যন্ত পুলিশেরই কিন্তু প্রশ্নপত্র রয়েছে। অবশ্য আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখো যে WBCS এর যে প্রিলিমসের যেটা পরীক্ষা হয়েছিল 2001 থেকে 2023 পর্যন্ত টোটাল প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। যেমনটা এখানে দেখবে যে WBCS প্রিলিমস এক্সাম এর বিভিন্ন সালের প্রশ্নোত্তর রয়েছে। এটি দেখো WBCS কোশ্চেন 2001 সালে যেটা পরীক্ষাটা হয়েছিল সেটা রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা যদি দেখো যে পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টি নন্দন নিদর্শন করেছিল কে? অপশন দেখো মাদুরাই এর মন্দির, বড়বুদের স্তূপ, তাঞ্জোর শিব মন্দির, কাঞ্চির কৈলাসনাথ মন্দির। ওয়াহাবি আন্দোলন কি?
অপশন দেখো, এস.এ. বেলভির পরিচালিত প্রতিবাদ আন্দোলন, জনগণের জন্য আন্দোলন, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, বিরোধ আন্দোলন, কোনোটিই নয়। তো এটির যে উত্তর রয়েছে, উত্তরটা তোমরা এখানে দেখতে পারবে যে উত্তরমালা দিয়ে কিন্তু রয়েছে। তারপরে দেখো WBCS কোশ্চেন 2002-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই 2 সালের পরীক্ষার প্রশ্নপত্র এখানে রয়েছে। তারপরে দেখো যে WBCS কোশ্চেন 2003 সালে আসা প্রশ্ন, যে শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। অপশন দেখো, মে 1881 খ্রিস্টাব্দে, মে 1882 খ্রিস্টাব্দে, মে 1893 খ্রিস্টাব্দে, মে 1894 খ্রিস্টাব্দে। নীলদর্পণ গ্রন্থের লেখক কে ছিলেন? অপশন দেখো, দীনবন্ধু মিত্র, হরিশ্চন্দ্র মুখার্জি, জ্যোতি বসু, রমেশচন্দ্র দত্ত। WBCS কোশ্চেন 2004, 2006, 2011, 2012, 2015, 2020, 21, 22 এবং তোমার 23। তাহলে 2001 থেকে 2023 পর্যন্ত যতগুলো WBCS এর তোমার কোশ্চেন রয়েছে জিকে থেকে, তো টোটালটাই এখানে কভার করা আছে। তারপরে দেখো যে অধ্যায়ভিত্তিক যেটা MCQ রয়েছে, যে প্রথম অধ্যায়ভিত্তিক MCQ ইতিহাসের উপাদান। যেমন প্রথম দেখো, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন UPPSC 2006 সালে, যেটা পরীক্ষা এসেছিল। অপশনে দেখো, পাণিনি, বাল্মীকি, বেদব্যাস, সুখদেব। তো এটির যে অ্যান্সার হবে সেটি কিন্তু এখানে বোল্ড আকারে কিন্তু দেওয়া আছে। নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল? এটি UPPSC 2006 সালে আসা প্রশ্ন। নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? এটি রাজতরঙ্গিনী, জাতক, যজুর্বেদ, দেবল স্মৃতি। তো রাজতরঙ্গিনী এটা উত্তর হবে, এবং এই উত্তরটা কিন্তু বোল্ড আকারে কিন্তু দেওয়া আছে। আঞ্চলিক শক্তির উত্থান এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার থেকে, তো এইগুলো কিন্তু তোমার অধ্যায় ভিত্তিক কিন্তু প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী থেকে, যে তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপরে অবস্থিত তা হলো, এটি তোমার WBCS প্রিলিমস 2020 সালে আসা প্রশ্ন। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? WBCS প্রিলিমস 2019-এ আসা প্রশ্ন। এবং বিগত বছরের যে প্রশ্ন রয়েছে, যে দেখো যে বিগত বছরের প্রশ্নোত্তর বলে রয়েছে, WBCS প্রিলিমস 2005 সালে আসা প্রশ্ন ভূগোল থেকে। তো আগের যেগুলো দেখালাম সেটা হচ্ছে ইতিহাস, এখান থেকে তোমার ভূগোল। যে 2001 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো 43.2%, 59.2%, 69.2%, 79.2%। তো ভূগোল থেকে 2001 থেকে 2023 পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ারে WBCS প্রশ্ন রয়েছে টোটালটাই কিন্তু কভার করা থাকছে বইটিতে। আর আগের যে যে দুটো বই দেখালাম, তো সেটা কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারটা রয়েছে, তো সেক্ষেত্রে এত সুন্দর করে এক্সপ্লেন কিন্তু দেওয়ার নেই। এক্সপ্লেন বলতে এখানে যেমন যে অধ্যায় শেষে দেখতে পাচ্ছ যে 2001 থেকে 2023 পর্যন্ত WBCS-এ কতগুলো প্রশ্ন এসেছে বা কী ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে, তো এটি একটা ক্লিয়ার কিন্তু বোঝার কিন্তু তোমার কি বলবো, যে বুঝতে কিন্তু সুবিধা হয়। এবং সেন্ট্রালের যে এক্সামগুলো হয়, যেমন SSC CGL, SSC CPO SI, SSC CPO SI, SSC MTS, MPPSC, এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। যেমন মৌলিক অধিকার থেকে দেখো, যে সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদ সুরক্ষিত রয়েছে। WBCS প্রিলিমস 2001 সালে এই প্রশ্নটা এসেছিল। অপশনে দেখো, সাম্য, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। আর এটি তোমার সাম্য হবে। তো সাম্যটা দেখো যে বোল্ড আকারে কিন্তু দেওয়া আছে যে অপশনটা। তো প্রথমের দিকটা গেল তোমার অধ্যায় ভিত্তিক MCQ।
এবং বিগত বছরে পরীক্ষা আসা যে প্রশ্নোত্তর যেটা দেখলাম, যে বিজ্ঞান থেকে WBCS প্রিলিমস এক্সাম 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল, তারপরে দেখতে পাবো যে 2019-এ যে প্রশ্নটা এসেছিল সেটি তোমার বিজ্ঞান থেকে। তো ইতিহাসের যেটা গেল, ভূগোলের যেটা গেল, অর্থনীতি থেকে যেটা গেল, টোটালটাই কিন্তু অধ্যায় শেষে বেশ সুন্দর করে যে WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। তো এই পার্টটা গেল তোমার হচ্ছে টোটালটাই অধ্যায় ভিত্তিক MCQ যেটা বললাম। তারপরে যারা ICTS এর যারা পরীক্ষা দেবে ভাবছো, তো সেক্ষেত্রেও তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো। কেননা যে ICDS এর যে বিগত বছরের যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটার কিন্তু যে প্রশ্নটা রয়েছে, টোটাল প্রশ্নটা কিন্তু এখানে প্রিন্ট আকারে রয়েছে। যেমন দেখো, যে ICDS সুপারভাইজার প্রিলিমিনারি প্রশ্নপত্র পূর্ণমান যেটা 100 মার্কের যেটা পরীক্ষাটা হয়েছিল 1 ঘন্টা 30 মিনিটের, সেই প্রশ্নটা এখানে হুবহু কিন্তু দেওয়া আছে। 100টা প্রশ্ন, এখানে 100টা প্রশ্ন রয়েছে। ICDS সুপারভাইজার রিকোয়ারমেন্ট এক্সাম 1995, 3 ঘন্টার যেটা পরীক্ষা হয়। রাইট অ্যান্ড ইজি ইন বেঙ্গলি, ইংলিশ, নেপালি। অ্যান্সারটা এখানে দেওয়া আছে। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অর নেপালি, যে ট্রান্সলেট বাংলায় করো বা নেপালিতে করো, তো সেটাও কিন্তু এখানে উত্তরগুলো করা রয়েছে। এবং ম্যাথের ক্ষেত্রেও ম্যাথগুলো কিন্তু সলিউশন তোমরা দেখতে পাবে। যেহেতু আগেই বললাম যে এই বইটি কতটা মোটা রয়েছে, তো সেক্ষেত্রে কন্টেন্ট একটু বেশি থাকবে, সেটা কিন্তু স্বাভাবিক। অঙ্গনারী কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা, পুরুলিয়া জেলায় যেটা পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটার প্রশ্ন এখানে রয়েছে। PSC ক্লার্কশিপ এক্সাম 2003, এবং PSC যেটা আগেরটা গেল তোমার ICDS, এবার হচ্ছে তোমার PSC ক্লার্কশিপের এক্সাম যেটা রয়েছে সেই প্রশ্নটা। PSC ক্লার্কশিপ এক্সাম 1997 সালে গ্রুপ বি সেকেন্ড হাফের অ্যারিথমেটিকের প্রশ্ন। এবং উত্তরগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের লক্ষ্য করবে, এবং যেটুকু ব্যাখ্যা দরকার সেটুকু ব্যাখ্যাও কিন্তু এখানে রয়েছে। শুধু যে তোমার MCQ বই বলা চলে এটা সেক্ষেত্রে কিন্তু নয়, এটি একটি তোমার গাইড বুক হিসেবে বা কুইক রিভিশনের ক্ষেত্রেও কিন্তু বইটি তোমরা দেখতে পারো। ব্যক্তিগত মতামত যদি আমার জানতে চাও তো সেক্ষেত্রে আমি এই বইটি রিকমেন্ড করব যে নেওয়ার জন্য। বইটি খুব একটা দাম নয়, তোমরা জানা স্যারের কাছ থেকে অল্প টাকায় কিন্তু বইটি তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে পোস্টালের মাধ্যমে। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, যতটা দেখালাম হয়তো তোমরা বুঝতে পেরেছো বা নিজেদের মধ্যে একটা ধারণা আনতে পেরেছো যে বেস্ট জিকে MCQ বই কোনটা হতে চলেছে। বা ছায়া প্রকাশনীর যে একটা বই হয়, সেই বইটি আমি দেখালাম না, কেননা ওই বইটি আমি পার্সোনালভাবে দেখলাম এবং অনেক কিছু আমার ভুল মনে হলো যে অ্যান্সারগুলো, তো সেক্ষেত্রে আমি ওই বইটা অপশনেই রাখলাম না। এই 3টি বই আমার ভালো লেগেছে এবং 3টি বই আমি দেখালাম। তো তোমাদের যেটা ব্যক্তিগত মতামত রয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও, বা তোমাদের যে বইটা ভালো লেগে থাকে সেই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করে নিও। এছাড়া যেটি প্রথমে উল্লেখ করেছিলাম যে তোমরা কে কোন পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটি লাইক করে দিও, একটি লাইক ভবিষ্যতে ভিডিও আনার জন্য আরও অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।